তোমাদের দেখতে হবে না। তোমাদের পোঙার ভিতর চুলকাই যায় কি, গায়ে আগুন লাগছে নাকি? আমি যদি নেক্সট টাইম থেকে কোনো রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টার চালে শুকাতে দেবো। কেন দিদি, রোস্টারদের ল্যাংটা অবস্থা দেখতে ভালো লাগে নাকি তোমার? সঠিক বলেছেন। নামের ঘটক দিদি দিত লোকের বিয়ে, নামের ঘটক দিদি দিত লোকের বিয়ে, নিজেই আজ করে নিয়েছে মেয়ে মেয়ে বিয়ে। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ঘুরে যাবেন। গায়ে মাখবেন না বাবা। হ্যালো গাইস, আমি অর্ক, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্ক কমেডি। আবার চলে এসেছি তোমাদের একটু হাসানোর জন্য, তাই বেশি ভান না আমাকে আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। কিছু সুখে লড়ে না যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? দূর কেলা, আরে চিল্লি বলার কি আছে? শুনতে পাচ্ছি তো, কানা পর্দা ফাটিয়ে দিবে নাকি? ঠিক বলেছো। মেয়ে বিয়ে করা কি পাপ? না, একদম পাবলা। আমরা ছেলেগুলো তো ছিড়তে আছি। ये बड़ी अच्छी बात कही आप। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। ও দিদি, আমরা জানতাম না যে দেশটা পিছিয়ে আছে, তাই তোমরা মেয়ে মেয়ে বিয়ে করে দেশের জনসংখ্যা কমিয়ে দেশটার উন্নতি করানোর চেষ্টা করছো, তাই না দিদি? তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। বাসর করার বাদ দিয়ে দেবে যে কি আর হবে? কিছু তো হবে না, দুজনকার তো একই জিনিস। স্বামী যদি রাখে সুখে, রাখবো তারে আমার বুকে। দূর কেলা, লুঙ্গি পরে নিলে কেউ ছেলে হয়ে যায় না। ছেলে হওয়ার জন্য একটা জিনিসের দরকার হয়, অ্যান্টেনা। खत्म। ও বউ, হ্যাঁ এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও। এ কি তানিয়া দিদি, নতুন বিয়ে করলে বড় ভালো মন্দ কিছু খাওয়াবে কিনা, তার জায়গায় চা বিস্কুট খাওয়াচ্ছে। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। কালকে দেখি বাজারে যেতে হবে না, কাজের টাকা কালকে দেবে বললো। তুমি কাজ কালা? কি কাজ কালা আমাদেরকে দেখাও একটু। সন্ধ্যে সময় বলছে ও লাজ মিস্ত্রি, তো বলছিলাম আমার হাগার দমে সমস্যা হচ্ছে, আমার বাথরুমে একটু হাগার প্যান্টটা গেঁথে দিয়ে দেবে। সপ্তাহে তো কাজ করলাম, হ্যাঁ। এক সপ্তাহে টাকা দেয় নাকি ওরা? সপ্তাহে দেয়? হ্যাঁ। ডেলি দিচ্ছে না? না না, না, ডেলি দেয় না গো। ডেলি দিলে তো ভালোই হতো, এরা সপ্তাহে একবারই দেয়, মানে কাজের টাকা। ছোট ছেলে ফোন করে অনেক ভুলভাল কথা বলে, তোমায় ভালোবাসি, আমি তোমার এক্স বয়ফ্রেন্ড বলছি, এই সেই, ঠিক আছে? তো সেই জন্য আমার বরের আর আমার মধ্যে প্রচন্ড পরিমাণে আমাদের সংসারে অশান্তি লাগে। এই অশান্তি শেষ নেই। সেই রাতে আমার বর আমার এক ফোঁটা বিশ্বাস করে না, সারা রাত হচ্ছে বললাম ভুল হয়ে গেছে, এখন আবার সবাই বলার কি আছে? করছো তো সেই কামটা। ভুল তো মানুষ মাত্রই হয়, বলো। একদম, ভুল তো মানুষ মাত্রই হয়। যেমন তুই অ্যান্টিনা না থাকা সত্ত্বেও লুঙ্গি পরে নিজেকে ছেলে ভেবে লিখছু। জীবনে কি ছিল না ছিল আমি সবই কিন্তু আমার বরের জানাই বিয়ে করছি, যা করছি। আরে তানিয়া দিদি, লুঙ্গি পরে নিলেই কেউ বর হয়ে যায় না, বর হওয়ার জন্য দরকার হয় অ্যান্টেনা। ঠিক বলেছো। আমরা যখন নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিচ্ছি, তাই তো? হ্যাঁ। তাহলে তোমাদের তো এত খুব সমস্যা হচ্ছে, জানি না কি কোথায় সমস্যাটা হচ্ছে। তোমাকে পোঙ্গাতে কোথায় সমস্যা হচ্ছে বলো তো? বলছি তো, পোঙ্গাতে। কমেন্টে আমাকে বলবা। তো গাইস, কমেন্ট করে বলে দেবে তো যে আমাদের পোঙ্গাতে সমস্যা আছে। দুটো মেয়ে বিয়ে করে থাকা যায় না? তোমাকে কথা হচ্ছে বাচ্চা হবে কি করে, তোমার ওইটা আছে, আমার অনেক কিছু আছে। তোমরা কোনটা দেখতে চাও? আমরা যেটা দেখতে চাইছি সেটা তোমার কাছে নেই মামনি। তোমরা কি দেখতে চাও? হ্যাঁ, কোনটা তোমার কোনটা লাগবে সেটা বলো। বললাম তো, আমরা যেটা দেখতে চাইছি সেটা তোমার কাছে নেই। আর বাচ্চা হবে, বাচ্চা হওয়াটাই কি জীবনের সবকিছু নাকি? আমরা তো বললাম যে আমরা একটা বাচ্চা আমরা অ্যাডাপ্ট করে নিতে পারবো, ঠিক আছে? এটা খুব ভালো কথা, ওনার বাচ্চাগুলো অন্তত দুটো মা তো পাবে, আর বাবা। अबे साले। আমি তো সেইটাই বললাম যে আমি তো আগে ছেলেদের সাথে প্রেম করছি, করি নাই তা তো না। তোমরা তো দেখেছো আমার পাশে একটা রিলেশন ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধাক্কা মাক্কা খেয়ে আমার সমস্ত ছেলেদের প্রতি বিশ্বাস উঠে গেল, ঠিক আছে? তা বলে এমন ধাক্কা খেলে একবারে লিঙ্গ পরিবর্তন করে নিলে, এটা কি রকমের ধাক্কা দিদি?
আমি তো একবার বিয়ে করে ফেলেছি। আমি যখন ওর নামের একবার স্মৃতিতে সিঁদুর পরে নিয়েছি, এই যে হাতে আমার শাখা বলা ওর নামের, তার মানে আমি ওকেই বিয়ে করেছি। তোমাদের বিষয়টা মানতে কেন এত কষ্ট হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না। আমাদের মানতে কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে কিছু মা বাবাদের, যাদের ছেলে মেয়েরা তোমার এই নাটকের ভাইরাসে আক্রান্ত হয়ে ছেলে মেয়ে বিয়ে করে নিচ্ছে। ওরা বুঝতে পারছে না যে এটা তোমরা নাটক করছো। তোমার ইউটিউব চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গেছিল, ভিউজ একদম আসছিল না, তাই এরকম কিছু ভিডিও ইউটিউবে ছেড়ে ভিউজ এনে কিছু পয়সা কামিয়ে কদিন পরে এটাকে প্র্যাঙ্ক বলে চালিয়ে দেবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই রোস্ট মোস্টের জন্য যদি আমার সংসারে আগুন লাগছে, তাহলে কিন্তু একদম তোমাদেরও একদম পেছনে আগুন ধরায় দেবো বলে দিলাম। তানিয়া বিটি। তো গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিবে আমার এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এই ভিডিও তোমাদের রেসপন্স ভালো থাকে তাহলে এদের নিয়ে আরো একটা রোস্ট ভিডিও করবো। তো আজকের মতো এখানেই জানাচ্ছি সকলকে বাই।